आं मुचां श्री शुक्लाचरण महात्या त्रिपुरा विधानसभानि सदस्य संजागै मतायनि मंगै समायदांगौ जे आं आइननि दै संसाजाक भारतनि संविधाननि फाइसिं मानेमाते पुइतो करात नारगै भारतनि सार्वभौमत्व ते थांसा कथालायमा न मथांगै नारकनाय ते यानि सागां बक्सिंजात सामं खलायनाय जतना हामबाय। नमस्कार। भारत माता की जय। আমি শ্রী জিতেন্দ্র মজুমদার ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার। জয় হিন্দ। ভারত মাতা কি জয়। আমি শ্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। জয় হিন্দ। ভারত মাতা কি জয়। আমি শ্রী মানিক সাহা ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার। জয় হিন্দ। আমি শ্রী রতন চক্রবর্তী ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার। मैं श्री रामपुर जमातिया जो त्रिपुरा विधानसभा का सदस्य निर्वाचित हुआ हूँ ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूँ उसके कर्तव्यों का श्रद्धा ग्रहण करूंगा। जय हिंद। भारत माता की सबाई के नमस्कार। আমি শ্রী বিকাশ দেববর্মা ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধান প্রতি স্থির অনুগত ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার। খুলুনকার। আমি শ্রী রামপ্রসাদ পাল ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। ধন্যবাদ। আমি শ্রী সুশান্ত দেব ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য
পালন করিব। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আমি শ্রী অভিষেক দেবরায় ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সম্পত্তি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার। জয় হিন্দ, ধন্যবাদ। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি কথাই বলবো সমস্ত রাজ্যবাসীকে যে আমরা যারা জনপ্রতিনিধিরা এসেছি, আমরা এখানে আজকে প্রতিজ্ঞাও করেছি সে শপথ গ্রহণ অনুষ্ঠানে যে দেশের জন্য কাজ করব, দেশের সার্বভৌমত্ব যেন রক্ষা হয় তার জন্য কাজ করব এবং মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। তো যেহেতু আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ, আমি সমস্ত রাজ্যবাসীকে এই কথাই বলবো আগামী দিন যেন ত্রিপুরা রাজ্য শান্তি শৃঙ্খলা যেন আমরা বজায় রাখতে পারি এবং বিদ্বেষমূলক কোনো কথা না বলা এবং জাতি জনজাতি আমরা সবাই মিলে আমরা যেন একসাথে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সে তার জন্য সবাই যেন আমাদেরকে সাহায্য করে। সরকার আছে, সব অপোজিশনও থাকবে, এটা রীতিনীতি এবং আগামী দিন আমাদের কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা কাজ করব বিধানসভাতে এবং সমস্ত জনসাধারণের কাছে আবার আমি আবেদন রাখব যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেন আমরা বানাতে পারি এবং আমাদের উপর যেন ওনাদের আশীর্বাদ গত বছরও আমাদের বিধানসভার সময় ওনার আশীর্বাদ আমাদের দিয়েছেন, এবারও দিয়েছেন, তাদের আশীর্বাদের মূল্য যেন আমরা রাখতে পারি। স্যার, আপনার হাতে এখন অনেকগুলো প্রধান দপ্তর রয়েছে, স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা থেকে, কি বলবেন এই দপ্তরগুলোকে নিয়ে কীভাবে কাজ করতে চাই? আমি তো আগেও বলেছি, ডেভেলপমেন্ট ছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলেন যে আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে উন্নত ত্রিপুরা এবং ডেভেলপমেন্ট আমাদের মেইন ইস্যু এবং যে ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের মাধ্যমে ত্রিপুরার উন্নয়নই হচ্ছে আমাদের মেইন ইস্যু এবং সেই দিকে আমরা নিরলসভাবে আমরা কাজ করব এবং মানুষের জন্য ডাক্তার মুখ্যমন্ত্রী হিসেবে স্বাস্থ্য দপ্তরের প্রতি কি বিশেষ কোনো নজরদারি? নিশ্চয়ই, স্বাস্থ্য যদি ভালো না থাকে কাজ করব কী করে? তো ন্যাচারালি আমি নিজেও একজন ডাক্তার, তো এর জন্য তো বিশেষ থাকবে, কিন্তু সবকটাই আমাদের জন্য আমরা ইম্পর্টেন্ট এবং সব ডিপার্টমেন্টকে একসাথে আমরা সামনে দিকে পার্শ্ববর্তী বাংলাদেশের সাথে ব্যবসায়িক বা যোগাযোগ এটা নিয়ে আপনি? এটা তো আমাদের অনেক দিন ধরে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে আমাদের একটা ঐতিহাসিক একটা রিলেশন আপনারা জানেন, তার উপর ভিত্তি করে আমাদের সব কাজ হচ্ছে এবং আগের দিন নিশ্চয়ই বাংলাদেশের সাথে আমাদের বিশেষ করে আমাদের ত্রিপুরা তার রিলেশন অনেক উন্নতি হবে সেই আশা রাখছি। তা আপনার বাড়ি হতো পূর্বপুরুষের বাড়ি হতো ব্রাহ্মণবাড়িয়া যাবে, ওখান থেকে কিছু পেয়েছেন ফোন বা? এর আগে তো অনেক দেখলাম যে ভাইরাল হয়েছে অনেক কথা, যে কথা আমারও জানা ছিল না সেগুলো আমি জানলাম, তো হয়তো আমি যাব বাংলাদেশে গিয়ে দেখবো। স্যার, ধনপুর বিধায়ক শূন্য এবং ভারতের প্রত্যেকটা জেলায় রেল স্টার্ট সংযুক্ত হয়েছে ভারতবর্ষে, বাকি আছে কৈলাসেও, ওই রেল সংযুক্তের জন্য আমি লড়াই করি এবং বিভিন্ন প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো সমাধানের জন্য সর্বোচ্চভাবে এই লড়াই করে যাবে। আমরা আজকে দেখেছি যে সুদীপ রায় বর্মন এখানে নেই, মূলত কি কারণে উনি আসেননি? জানি না কেন আসছেন, শপথ তো একদিনের সবাই নিতে হয় এমন না, সিপিএম আসেনি, ত্রিপুরা মাতা আসেনি, করে নেবে। সেক্ষেত্রে তো আমরা জানি যে ত্রিপুরা মাথা আগামীকাল নেবে, কিন্তু সিপিআইএম এবং সেই সঙ্গে আপনাদের যিনি নেতৃত্ব বলা যান বা একজন হেভি ওয়েট নেতা সুদীপ রায় বর্মন, তাকে আজ এখানে দেখা যায় না। নিজস্ব প্রবলেম থাকতে পারে, সবাইকে নিবে এমন কথা না। গোটা রাজ্যবাসীর জন্য আপনার কি আবেদন থাকবে? রাজ্যবাসীর কাছে বলবো শান্তি সুস্থিতি আমরা থাকতে চাই, সবাইকে অনুরোধ করবো, আবেদন রাখবো, নির্বাচন হয়ে গেছে যাতে সবাই সহাবস্থানে থাকতে সেই আমি কামনা।